দেখুন, আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমরা দেখছি, সারা ভারতবর্ষ দেখছে যে রাজস্থানে ট্যাঙ্ক চলছে। এলসিতে আমাদের সাথে ওদের বর্ডার 3000 কিলোমিটার প্লাস 700 কিলোমিটার এলওসি আছে, সেখানে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, ফায়ারিং শুরু হয়ে গেছে। এবং আমরা কি করতে পারি এখন, যে শর্ট রেঞ্জ ওয়েপেন যেগুলো আছে, যেগুলো সোজাসুজি যায়, আমরা বলি যে মানে ডাইরেক্ট লাইন অফ ফায়ার, সেইটা প্লাস যেটা কর্নেল দাসের রেজিমেন্ট আর্টিলারি, সেটা দিয়ে ফায়ার। এছাড়া এয়ারফোর্স তো আছেই। এবার এয়ারফোর্সও ডিপ্লয় হয়েছে নানান জায়গায়, ওরা জানে। এবং আরাবিয়ান সাগরে কালকে যেটা বলছিলাম, কেরিয়ার ব্যাটল গ্রুপ গম্ভীরভাবে ওখানটাতে ভেসে আছে। এবার হচ্ছে এটা কি এই পুরো ব্যাপারটাতে, এটা হচ্ছে যে আমরা একটা মোবিলাইজ করছি, আমরা এক্সারসাইজ করছি। দুর্ভাগ্য বা সৌভাগ্য বলুন যে সেই এক্সারসাইজটার নাম দেওয়া হয়েছে আক্রমণ, বাট আমরা কাউকে আক্রমণ করিনি কিন্তু এখনও। এবার নানান রকম রিয়াকশন পাকিস্তান দিচ্ছে, পুরো পাগলা হয়ে গেছে পাকিস্তানের। যদি আপনি ইউটিউব দেখেন, লোকেরা ইন্ডিয়াকে বলছে আপনারা এসে আমাদের আর্মি চিফকে মেরে দিন, আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বলছে এই দেশটাকে নষ্ট করে দিল আর্মির লোকগুলো। আপনারাও দেখাচ্ছিলেন অলরেডি ওরা এক্সোডাস হয়েছে। কালকে রাত্রে আমি বলেছিলাম ওদের বিদেশে ফ্ল্যাট থাকে আর্মি চিফদের, আমাদের আর্মি চিফরা সল্টলেকে ফ্ল্যাট থাকে। তো এইবার কি হচ্ছে যে এই মানুষগুলো, এরা তো আমাদেরকে ডিপ্লয় করছে, আমরা ডিপ্লয় করছি, তো এদের ডিপ্লয় করতে হচ্ছে। আমাদের ট্যাঙ্ক যাচ্ছে, তো ওদের ট্যাঙ্ক যা আছে ভাঙাচোরা যেতে হবে, ওদের এয়ারফোর্সকে যেতে হবে। এবং আমরা যদি এলসিতে ফায়ার করি, ওরা ফায়ার করছে। সব কিছুতে একটা জিনিস খরচা হচ্ছে, তেল আর টাকা। তেল আর টাকা কতদিন খরচা করবে, শেষ হয়ে গেলে কোথা থেকে আসবে? ওইখানে বসে আছে একজন আরব সাগরে, কেউ আসবে না।